হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি কাতলা মাছ দিয়ে ভোটকচুর ঝোল। তার জন্য প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাতলা মাছ একটি পাত্রে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে দুই পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ভোটকচু। কিছু সময় ভালোভাবে ভেজে নেব। কিছু সময় ভালোভাবে ভাজার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দুই তিন মিনিট ভাজার পর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দেব 8-10টা চেরা কাঁচা লঙ্কা। 3-4 মিনিট ভাজার পরে দেব 2 চামচ আদা রসুন বাটা। কিছু সময় ভালোভাবে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটতে রেখে দেব। ঝোল ফুটতে শুরু করলে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব, দেখে নেব কচু সিদ্ধ হয়েছে কি না। কচু সেদ্ধ হলে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবেই ফুটছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাতলা মাছ দিয়ে ভোটকচুর ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।